আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা অনেকেই চাইতেছিলেন যে ১৬ই ডিসেম্বরে পোস্টার ডিজাইনটা করতে। তো অনেকেই এই পোস্টার ডিজাইনটা আপনারা কিভাবে করবেন এটা আপনারা অনেকেই করতে পারতেছেন না। তো আমি এখানে করে একটা পোস্টার ডিজাইন দেখাই দেখেন। এরকম পোস্টার ডিজাইনগুলা কিন্তু আপনি আপনার ফোন দিয়ে মাত্র ২-৩ মিনিটের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন। তো এই পোস্টার ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শোনার কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কথায় চলে যাই যে পোস্টারগুলোকে আপনারা কিভাবে ডিজাইন করবেন। তো এই পোস্টার ডিজাইনটা করার জন্য আপনাদের কোনো ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপসের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে, তো এখান থেকে প্লে স্টোরে আসার পর তো আপনারা এখান থেকে চার্জ বারে ক্লিক করে দিবেন। চার্জ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে চার্জ করে দিবেন ফ্রেম প্রো। তো আমি এখানে লিখে ফ্রেম প্রো লিখে চার্জ করে দিলাম। চার্জ করে দেওয়ার পর দেখেন এখানে উপরে কিন্তু আমার সেই অ্যাপসটা কিন্তু চলে আসছে। তো আপনারা এই অ্যাপসটা দেখে ফ্রেম প্রো অ্যাপসটা দেখে তারপর ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য, ভিডিও করার জন্য। তো আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে তো আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হয়তো আপনাদের কিছু পারমিশন চাইবে। তো আপনারা অ্যাপসের পারমিশনগুলো দিয়ে দিবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর কিছু নোটিশ আসতে পারে। তো আপনারা এখান থেকে নোটিশগুলোকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন অনেকগুলা পোস্টার কিন্তু রয়েছে, ডিজাইন রয়েছে। এখান থেকে যে শুধু আপনি ১৬ ডিসেম্বরে পোস্টার ডিজাইন করতে পারবেন এমনটা কিন্তু না। এখানে উপরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। নতুন, বিজয় দিবস, প্রিমিয়াম, ঈদে মিলাদুন্নবী, তারপর বাবা দিবস, ঈদুল আজহা, মা দিবস, শ্রমিক দিবস, বাংলা নববর্ষ দিবস। মানে এখান থেকে আপনি চাইলে সবগুলা পোস্টারের ডিজাইন খুব সহজে করে নিতে পারবেন মাত্র ২ মিনিটে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা পোস্টার ডিজাইন করে দেখাচ্ছি। তো আপনাদের এখান থেকে যে পোস্টারটা পছন্দ হবে তো আপনার সেই পোস্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা পোস্টার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে দেখেন আনলক। তো আপনারা এখান থেকে আনলকে ক্লিক করে দিলে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটাকে আপনারা দেখে তারপর আপনারা পোস্টারটা ডিজাইন করবেন। তো আমি এখান থেকে আনলকে ক্লিক করে দিলাম। তো আপনাদের অ্যাডটি দেখা হয়ে গেলে তো আপনারা এখান থেকে ওপেন নাও ক্লিক করে দিবেন। ওপেন নাও ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের গ্যালারিটা চলে আসবে। তো এখানে দেখেন আমার গ্যালারি অপশনটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা ফটো এডিটিং করতে চাইলে, পোস্টার ডিজাইন করতে চাইলে কিন্তু আপনাদের ফোনে অবশ্যই এমবি থাকতে হবে। ডাটা কানেকশন অন করে তারপরেই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আপনারা গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি যে ছবিটা দিয়ে পোস্টারটা ডিজাইন করতে চাইতেছেন তো আপনারা এখান থেকে সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম। এখান থেকে কিন্তু আপনারা চাইলে ছবিটাকে ক্রপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সামান্য ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর উপরে দেখেন যে একটা অপশন রয়েছে ডান। তো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাড আসতে পারে। তো অ্যাডটাকে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমি যে ছবিটা সিলেক্ট করেছিলাম সেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমি ছবিটা একটু জুম করে নিই। তো আপনারা এখান থেকে জুম করে নেবেন। আপনারা আপনাদের সাইজ মতো এখানে ছবিটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের নাম বা পদবি কিন্তু লিখতে পারেন। তার জন্য এখানে দেখেন যে নিচে লেখা আছে এখানে আপনার নাম লিখুন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমি আমার নামটা লিখতে পারতেছি। তো এখানে আমি নাম লিখে দিতেছি। আমার নামটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে দেখেন আমার নামটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে চাইলে আপনারা পদবিটাও কিন্তু দিতে পারেন। তো আমি এখান থেকে আর পদবিটা দিতেছি না। তো এইভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের পোস্টারগুলো ডিজাইন করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের সকল কিছু কাজ শেষ হয়ে যাওয়ার পর উপরে দেখেন যে একটা অপশন রয়েছে সেভ। তো আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ছবিটা সেভ হয়ে গেছে। তো এই অ্যাপসটা যেহেতু ফ্রি অ্যাপস তার জন্য কিন্তু এখানে আপনাদের ছবিটা এডিট করার সময় বা পোস্টারটা ডিজাইন করার সময় কিছু অ্যাড আপনাদেরকে দেখতে হবে।